কিন্তু আমাদের সমাজে কিছু অসাধু মানুষ আছে যারা কিনা বলে যে কবর জিয়ারত অনেক বড় একটা কাজ, অনেক কঠিন একটি কাজ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন ক্লিয়ার করে দেব যে কবর জিয়ারত এত কঠিন কোনো কাজ না, এত কঠিন কোনো শর্ত নাই, এমন কোনো নিয়ম কানুন কবরের জন্য আলাদা করে নাই। এজন্য আমার প্রিয় ভাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেন গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা জানতে পারেন। দেখেন, প্রথমত কবর জিয়ারতের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে যখন কবরস্থানে আমরা প্রবেশ করব, কবরস্থানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা কবরবাসীদেরকে সালাম জানাবো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, এইটুকু বললেও চলবে। তারপরে আরো কিছু সালাম আছে, যেমন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, এরকম ভাবে আমরা সকল কবরবাসীদেরকে আমরা সালাম জানাবো। শুধু এইটুকু বললেই আমাদের হবে। তারপরেও আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করা, যেমন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আমরাও আপনাদের সঙ্গে কিছুদিন পরে মিলিত হব, এবং নাসআলুল্লাহাল আযীম নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এই যে এরকম মানে সালামের মধ্যেই কিছু দোয়া করা হয়। এই দোয়াগুলো চাইলেও কি আমরা করতে পারি, কিন্তু আমাদের সমাজে আমরা বানিয়ে নিয়েছি যে এই কবরের এই জিয়ারতের জন্য আলাদা কিছু দোয়া, আলাদা কিছু সূরা, এই সূরা এতবার, ওই সূরা অতবার, না, এইগুলা কোনো শর্ত নাই, এইগুলা কোনো শর্ত কবর জিয়ারতের ক্ষেত্রে কোনো রকম প্রযোজ্য না। আপনি যেই রকম সূরা, আপনি যেই সূরা কালামগুলো পারেন, যেমন সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, চারকুল আমরা অনেকেই পারি, এগুলো পরেও যদি আপনি কবর জিয়ারত করতে পারেন, আপনার কবর জিয়ারত সঠিক হয়ে যাবে। কিন্তু আমরা অনেকেই বলি যে এই সূরাটা এতবার পড়তেই হয়, ওই সূরাটা এতবার পড়তেই হয়, এই দোয়া কালাম পড়তে হয়, না, এগুলো কোনো ধরাবান্ধা নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করিয়ে দিবে। কি ভাই, কবর জিয়ারত যদি বেশি বেশি করি তাহলে কিন্তু আপনার আমার মনের মধ্যে একটা চিন্তা আসবে যে আমারও একদিন এই ঘরে, এই অন্ধকার কবরে যাইতে হবে, তখন কিন্তু আমরা খুব সহজে মৃত্যুর প্রস্তুতি নিতে পারবো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কিন্তু আমাদের সমাজে কিছু অসাধু মানুষ আছে যারা কিনা বলে যে কবর জিয়ারত অনেক বড় একটা কাজ, অনেক কঠিন একটি কাজ। এটাও একদমই ভুল। এই সকল কাজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এই সকল কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই ভিডিওটা যেন সবাই জানতে পারে, আমার প্রত্যেকটা মুসলিম ভাই বোনেরা যেন জানতে পারে। এই জন্য আপনার করণীয় হচ্ছে যে ভিডিওটা সর্বোচ্চ সবার কাছেই শেয়ার করে পৌঁছে দিবেন। আর এরকম নিত্য নতুন এবং প্রয়োজনীয় মাসআলা এবং প্রয়োজনীয় বিষয়াদি জানতে আপনারা আমাদের ফেসবুক পেজ, আমাদের এবং ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে পারেন, যেন প্রতিনিয়ত প্রয়োজনীয় যে সকল মাসলাগুলো আপনার আমার প্রয়োজন হয় এগুলো আপনারা সকলেই পেতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।